আজকের গল্প তারানাথের জীবন কাহিনী। কলকাতার প্রাণকেন্দ্রে বালিগঞ্জের সরু গলির মাঝে একজন তান্ত্রিক বাস করতেন, যার শক্তি সাধারণ মানুষের চেয়ে বেশি বলে মনে করা হতো। তার নাম ছিল তারানাথ। তিনি একজন বাঙালি তান্ত্রিক, যিনি গুপ্তবিদ্যার তন্ত্রসাধক, অতএব অদৃশ্য শক্তির উপর তার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তার লম্বা দাড়ি এবং তীক্ষ্ণ চোখ, কিন্তু তার সন্ধানকারীদের তিনি তার কথা দিয়ে আকর্ষিত করতেন। একদিন সন্ধ্যায়, যখন অস্তগামী সূর্যের সোনালি আভা শহরের উপর মৃদু আলো ফেলছিল, তখন আর্য নামে একজন কৌতূহলী লোক তারানাথের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। দরজাটি ছিল ক্ষয়প্রাপ্ত কাঠ দিয়ে তৈরি, প্রাচীন নকশা খোদাই করা। আর্য তারানাথের জ্ঞানের কথা লোক মুখে শুনেছিলেন এবং সেই সম্বন্ধে আরও জানতে এসেছিলেন। সামান্য দ্বিধা নিয়ে সে দরজায় ধাক্কা দিল। তারানাথ একজন অচেনা মানুষের উপস্থিতি টের পেয়ে কোনো শব্দ না করে দরজা খুলে দিল। তার চোখ আর্যের দিকে পড়ল এক মুহূর্তের জন্য। আর্যকে ভিতরে আসতে না দিয়ে তারানাথ কথা বলতে শুরু করল। তারানাথের কণ্ঠস্বর ভারী ও শান্ত এবং অনুরণিত। তারানাথ বলল, একজন তান্ত্রিকের পথ সাধারণ মানুষের মতো নয়। এটি এমন পরীক্ষার পূর্ণ যা কেবল শরীরকেই নয়, আত্মাকেও পরীক্ষা করে। তিনি আর্যকে তার বাড়ির পিছনের একটি ছোট উঠোনে নিয়ে গেলেন, যেখানে মাটির গর্তে একটি মৃদু আগুন জ্বলছিল, ধোঁয়ায় সন্ধ্যার বাতাস মোহিত। ব্যস্ত শহরের শব্দগুলি দূরে মনে হচ্ছিল। একটা সময় ছিল, তারানাথ আগুনের পাশে পা আড়াআড়ি করে বসে বলতে লাগলেন, যখন আমি তোমার থেকে আলাদা কিছু ছিলাম না। একজন অনুসন্ধানী, উত্তরের জন্য ক্ষুধার্ত। আমি ছিলাম সুন্দরবনের কাছের একটি গ্রামের ছেলে, যেখানে বাতাস লবণাক্ত মাটির গন্ধ বহন করে। আমি দেশের মহান তান্ত্রিকদের গল্প শুনেছিলাম, যারা আত্মাদের ডাকতে পারত, ভাগ্য গঠন করতে পারত। পর্দার ওপারে কি আছে তা জানার আকাঙ্ক্ষায় আমার হৃদয় আনচান করত। আর্য মনোযোগ সহকারে শুনছিল তারানাথের মুখে তার জীবন কাহিনী। একদিন একজন বৃদ্ধ ঋষি আমাদের গ্রামে এসেছিলেন। তিনি সবার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু আমার কাছে তিনিই ছিলেন সবকিছু। তিনি আমার চোখে সাধনার ক্ষুধা দেখতে পেয়েছিলেন এবং আমার সাথে এমন ভাষায় কথা বলেছিলেন যা কেবল আমার হৃদয় বুঝতে পারে। তিনি আমাকে বলেছিলেন, আত্মাদের জ্ঞান অর্জন করতে হলে প্রথমে তোমাকে নিজের আত্মাকে জয় করতে হবে। আর তখন থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। তারানাথ থেমে গেল। স্মৃতিগুলি তার মনে স্পষ্ট হয়ে উঠেছে বোধ হয়। আগুন জ্বলে উঠল, নীরবতা ভেঙে। সে আগুনের দিকে তাকিয়ে রইল, যেন তার অতীতের প্রতিধ্বনি দেখছে। আমার শিক্ষক আমাকে গভীর বনে নিয়ে গেছিলেন, যেখানে কেবল বাতাসের শব্দ এবং পাখির ডাক ছিল। সেখানে তিনি আমাকে তন্ত্রের প্রাচীন রীতিনীতি, মহাবিশ্বের শক্তিকে আহ্বানকারী পবিত্র মন্ত্রগুলি শিখিয়েছিলেন। কিন্তু পথটি সহজ ছিল না। আধ্যাত্মিক জগতের সাথে সংযোগ স্থাপনের জন্য অন্ধকারের মুখোমুখি হতে হবে। চারপাশে এবং ভিতরে উভয়ই আমার নিজের ভয়, আমার আকাঙ্ক্ষা এবং আমার অস্তিত্বের মূল বিষয়গুলির মুখোমুখি হতে হয়েছিল। তারানাথ সামনের দিকে ঝুঁকে পড়ল, তার কণ্ঠস্বর থেকে কিছু ভেসে এলো। আমি এখনো মনে করি যে আমি প্রথমবারের মতো ভৌত জগতের বাইরের জগতে প্রবেশ করেছিলাম। বাতাস ঠান্ডা হয়ে গেল এবং আকাশ পরিবর্তনশীল ছায়ার ক্যানভাসে পরিণত হলো। আমি মুখগুলি দেখতে পেলাম, অনেক আগে চলে যাওয়া মুখগুলি, এবং অন্যদের মুখগুলি যাদের কখনো অস্তিত্বে ছিল না। আমি তাদের চোখের ভার আমার উপর অনুভব করলাম, যেন তারা দেখছে, বিচার করছে, অপেক্ষা করছে। সেই মুহূর্তের আমি বুঝতে পেরেছিলাম যে আসল শক্তি কি, যা নিয়ন্ত্রণের নয়, বরং আত্মসমর্পণের। আর্যের হৃদয় দোলা দিয়ে উঠল। সে এই ধরনের অভিজ্ঞতার কথা শুনেছিল, কিন্তু কখনো কল্পনা করেনি যে সেগুলি এত বাস্তব, এত স্পষ্ট। তারানাথ মৃদু হেসে বলল, তবুও প্রতিটি শিক্ষার সাথে সাথে পৃথিবী আরও জটিল হয়ে ওঠে। আমি শিখেছি যে যখন শক্তির অপব্যবহার করা হয়, তখন যে এটি ব্যবহার করে তার শক্তি হ্রাস হতে থাকে। প্রলোভন ছিল, অন্যদের ভাগ্য নিয়ন্ত্রণ করার প্রস্তাব,
আত্মাদের আমার ইচ্ছার কাছে নত হওয়ার আদেশ দেয়া, কিন্তু আমার শিক্ষকের কথাগুলো মনে পড়ে যেত। আত্মনিয়ন্ত্রণের মধ্যেই আমাদের শক্তি নিহিত হয়। আমি আমার সময়ে অনেক কিছু দেখেছি আর্য, আমি জীবনকে উন্মোচিত হতে দেখেছি। আমি সাম্রাজ্যের উত্থান পতন, মানুষের উচ্চাকাঙ্ক্ষার ক্ষণস্থায়ী প্রকৃতি এবং আলো এবং ছায়ার মধ্যে চিরন্তন নৃত্য দেখেছি। কিন্তু আমার সমস্ত বছরগুলিতে আমি একটি জিনিস বুঝতে পেরেছি, সবচেয়ে শক্তিশালী জাদু হল প্রকৃতির শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করার ক্ষমতা। আর্য নীরবভাবে বসে তারানাথের কথাগুলো শুনল। সন্ধ্যা গভীর হল এবং রাতের প্রতিশ্রুতির সাথে বাতাস শীতল হয়ে উঠল। তান্ত্রিকের উপস্থিতি বিস্ময়কর এবং বিনয়ী উভয়ই ছিল। রহস্যবাদ এবং গভীর জ্ঞানে বোনা তার জীবন এমন একটি পথের সাক্ষ্য ছিল যা খুব কম লোকই হাঁটতে সাহস করে। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বয়স অনুযায়ী তার চলাফেরা সুন্দর ছিল। যাত্রা কখনো শেষ হয় না আর্য, আমরা সবাই আমাদের নিজস্ব উপায়ে অনুসন্ধানকারী। তুমি কি খুঁজবে এবং কিভাবে খুঁজবে সেটাই তোমাকে সংজ্ঞায়িত করতে হবে। আর্য যখন চলে যাবে বলে উঠে দাঁড়ালো, তারানাথ তার কাঁধে হাত রাখল। মনে রেখো বন্ধু, জ্ঞান হলো দ্বিধারী তলোয়ার। এটি আলোকিত করতে পারে কিন্তু অন্ধ করতে পারে। এটিকে বুদ্ধির সাথে ব্যবহার করো।